নমস্কার বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। আজকে যে বিষয়ে কথা হলো সেটি হচ্ছে সুইং ট্রেডের জন্য আমার ওয়াচ লিস্ট। আমি যে পার্সোনালি ওয়াচ লিস্টটাকে ফলো করি, যেটা দিয়ে আমি বারে ট্রেড করি এবং লাস্ট 2-3 বার যে আমি ভালো সেখান থেকে ফল পেয়েছি, সেই লিস্টটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই লিস্টে রয়েছে 5টি শেয়ার, যে 5টি শেয়ারের ভেতরে রিসেন্টলি একটা সুইং টেন্ডেন্সি দেখা যাচ্ছে, মানে বারবার বিভিন্ন সাপোর্ট লেভেলে আসছে এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে আবার ফিরে আসছে। তো এইগুলোর পার্টিকুলার লেভেলসগুলো আজকে জানার চেষ্টা করব এবং সেখান থেকে তোমরাও বিভিন্ন সময়ে যখনই এই পজিশনগুলো পেয়ে যাবে, এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবে, সেই সময় এগুলোকে বাই করে শর্ট টার্মে 5-10% কিংবা ভাগ্য ভালো থাকলে 20%ও আর্ন করতে পারো। তবে এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। কাউকে যদি কোনো কিছুতে সুইং ট্রেড কিংবা ইনভেস্টমেন্ট করতে হয়, নিজের রিসার্চ অবশ্যই করবে। এটা আমার পিক, এটা আমি পার্সোনালি ইউজ করেছি, তো এটা তোমাদেরকে করতে হবে, এরকম কোনো মানে নেই। প্রথম কথা, আমি যে 5টা শেয়ারের কথা বলবো, এগুলোর ফান্ডামেন্টাল ভালো, কিন্তু কয়েকটি কোম্পানি রয়েছে, একটা দুটো, যেটাতে লং টার্মে হোল্ড করার জন্য নয়। কারণ আমরা সুইং ট্রেডের কথা ভাবছি, তো পার্টিকুলার যখন ভলিউম এগুলোতে ভালো আসবে, ভালো বুস্ট দেবে, একটা পার্সেন্টেজ আমরা টার্গেট ফিক্স করব, সাপোজ 15% কিংবা 18%, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাব। কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট সুইং ট্রেডের ক্ষেত্রে, যেটা সবাই মিস করে দেয়, সবাই ভাবে যে আমরা ইনভেস্ট করে দিলাম ব্যাস হয়ে যাবে, সেটা না। সুইং ট্রেডের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্স। পেশেন্সটা কেন? কারণ আমরা তখনই বাই করব যখন আমাদের প্রাইস রেঞ্জের ভেতরে আসবে, যখন সে কারেকশান নিয়ে নিচে আসবে। এবারে অনেকের প্রশ্ন এখানে হতে পারে যে এই প্রাইস রেঞ্জের কথা আমরা বলছি, সেটাতে যদি না আসে সেক্ষেত্রে আমরা কী করব? আজকে ভিডিওতে আমি সব কিছুই ক্লিয়ার করে দেবো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথম শেয়ার তোমাদের জন্য। তোমরা যদি স্ক্রিনে এখন দেখো, তো সবার প্রথমে যে শেয়ারটি রেখেছি, এটা খুবই ফেভারিট আমার একটা শেয়ার, সেটা হচ্ছে জিএমআর পাওয়ার অ্যান্ড আরবান ইনফ্রা লিমিটেড। এগুলোর যদি ফান্ডামেন্টালস তোমাদেরকে দেখতে হয়, তোমরা স্ক্রিনার.com গিয়ে দেখতে পারো, ফ্রিতে এখানে বিভিন্ন প্রকারের ফান্ডামেন্টালস তোমরা দেখতে পারবে। দেখো, এর একটা প্রাইস রেঞ্জ রয়েছে। প্রাইস রেঞ্জ বলতে কি রয়েছে? একটা লোয়ার সাপোর্ট রয়েছে, যেখানে ধীরে 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 আসে প্রাইসে এবং সেখান থেকে বাউন্স করে। এই প্রাইস রেঞ্জটা হচ্ছে প্রায় 99 টাকা থেকে 100 টাকা। তো দেখো, এখানে আমি দেখাচ্ছি এই যে পার্টিকুলার 100 টাকার যে লেভেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই লেভেলটা তোমরা যদি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে এই লেভেলে বারে ফিরে এসছে এবং এই লেভেল থেকেই বারে বাউন্স করেছে। তার মানে 99 টাকা থেকে 100 টাকার ভেতরে একটা বেশ ভালো সাপোর্ট রয়েছে। এবং এটার টার্গেট কত অবধি? এই রেঞ্জটা হচ্ছে আমাদের টার্গেট। এই যে রেঞ্জটা রয়েছে, এই পার্টিকুলার রেঞ্জটা হচ্ছে আমাদের টার্গেট। তার মানে প্রায় তোমরা 112 টাকা থেকে 120 টাকা অবধি একটা টার্গেট আমরা পেয়ে যেতে পারি। তার মানে দেখো, যদি আমরা সঠিক সময় বাই করি, 99 টাকা কিংবা 100 টাকার কাছাকাছি বাই করি, 112 টাকা অবধি যদি চলে যায়, তাহলে আমাদের রিটার্ন কত হচ্ছে? 12%। তো এবার অনেকের প্রশ্ন হতে পারে, এই 12% রিটার্ন পেতে গেলে আমাদের কতদিন সময় লাগতে পারে? দেখো, আমি সুইং ট্রেডের কথা বলছি। এই সব ক্ষেত্রে যখন প্রাইসটা এই পার্টিকুলার জায়গাটায় আসে, তখন কী হয়? ভলিউমের একটা সার্জ চলে আসে, একটা হাই ভলিউম চলে আসে, কারণ কি বাইয়াররা এখানে থাকে, তো সেখান থেকে এটাকে পুশ করে দেয়। তো খুব কম সময়, খুবই কম সময়ে আমরা ভালো রিটার্ন পেয়ে থাকি। তো তোমরা যদি এখানে দেখো, পার্টিকুলার এই জায়গাটা দেখো, 99-এ যদি আমরা বাই করি, সাপোজ এই দিন 99 টাচ করেছে, এই পয়েন্টটিতে 99 টাচ করেছে, এই ক্যান্ডেলটি 99 বানিয়েছে, তো আমি এখানে বাই করলাম, পরের দিন পড়ে গেল মার্কেটে। এরকম কিন্তু হতে পারে যে আমি বাই করলাম, তারপরেও নিচে যাচ্ছে, কিন্তু আমার টার্গেট সেটা না, যত নিচে যাচ্ছে যাক, কিন্তু আমি তো জানি এটা একটা ভালো লেভেল, এখান থেকে উপরে যাবে, এটাই রিস্ক। একদিন, 2 দিন, 3 দিনে আবার 99-এ ফিরে এলো, 4, 5, 6, টোটাল 6 দিনের ভেতরে আমি একটা ভালো রিটার্ন, প্রায় 110 টাকা, মানে 10% রিটার্ন আমরা এখান থেকে বার করে নিলাম। আবার এখান থেকে একটা কারেকশান এলো, কত? 100 টাকা অবধি একটা কারেকশান এলো, আবার দেখো সেখান থেকে একটা উপরের দিকে র্যালি গেল। এবার কথা হচ্ছে যে অনেকে বলবে যে আমি তো 120 টাকা বিক্রি করব। দেখো, তোমার যদি সাইকোলজি স্ট্রং থাকে, তুমি যদি ভাবো যে আমি 112 কেন, 112 পর আমি হোল্ড করব, 120 অবধি যাবো, তুমি যেতে পারো। কিন্তু এসব ক্ষেত্রে আমি বলবো, তোমাদের যে টার্গেটটা থাকবে সেটা পূরণ হলে পরে ম্যাক্সিমাম 50-70% স্টেক ওখান থেকে বিক্রি করে দেওয়াটা ভালো। কারণ প্রফিট তো দেখতে হবে না, প্রফিট সবসময় আনরিয়েলাইজড থাকলে হবে না, প্রফিটটাকে রিয়েলাইজড করতে হবে, তাহলে তোমার ক্যাপিটালটা বাড়বে। সেখান থেকে আবার দেখো, মার্কেটে যখন ভলাটিলিটি বেড়েছে, আবার পার্টিকুলার এই জায়গাটাতেই ও লো বানিয়েছে, সেখান থেকে আবার ফিরে গেছে। তো এইখানে বারে সুযোগ দেয়।
আর এই মুহূর্তে দেখো একটা বেয়ারিশ ট্রেন্ডে মার্কেটের নিচের দিকে আসছে, একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে, রেঞ্জে এলে বাই করে সেখান থেকে নিজের অ্যানালাইসিস সহকারে অবশ্যই একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। এটি গেল ফার্স্ট শেয়ার। এখান থেকে তোমরা বুঝতেই পারছো 10 থেকে 12% বাড়ানো খুবই অনায়াসে যায়। হাই 130 অবধি গেছে, ঠিক আছে। আমার একটু ভাগ্য ভালো ছিল, আমি 130 অবধি ধরেছিলাম, তবে কিন্তু আমি 100 টাকায় বাই করিনি, আমি 110 টাকায় বাই করেছিলাম। তা আমার সেই সময় মনে হয়েছিল যে একটা সাডেন বাউন্স আসবে, তো সেটা এসেছে। নেক্সট যে শেয়ারের কথা বলবো সেটা সবারই চেনা, সেটা হচ্ছে এনএইচপিসি। আমি যে শেয়ারগুলোর কথা বলছি এগুলো না টেকনিক্যাল, তোমরা দেখতে পাচ্ছ চার্টে যে অনেক সময় এগুলো 200 ডেজের নিচে রয়েছে, অনেক সময় 50 ডেজের নিচে রয়েছে, তবু আমি এগুলো বাই করছি। এটা কিন্তু সোল অ্যান্ড হোল পারপাস হচ্ছে সুইং ট্রেড। আমার সুইং ট্রেড করতে হবে, আমি কিন্তু লং টার্মে এখানে হোল্ড করতে যাব না, কারণ লং টার্মে হতে পারে যে বেয়ারিশ মোমেন্টাম নিতে পারে, লং টার্মের জন্য আলাদাই অ্যানালিসিস থাকে এবং সেই অনুযায়ী বাই করতে হয়। এখানে দেখো একটা পার্টিকুলার লেভেলস রয়েছে, সেই লেভেলটা এই মুহূর্তে আমাদের কাছে যেটা ছিল 74 to 79 রুপিস। এইখানে একটা লো সাপোর্ট ব্যান্ড রয়েছে, ঠিক আছে, যেটা 73 রুপিসের কাছাকাছি। তো এখানে হয়তো আর আগামী দিনে আসবে না, কিন্তু 79 অবধি এ বারবার এসে এই জোনটার ভেতরে একে পাওয়া গেছে বারে বারে, এবং এখান থেকে বাউন্স করে। কতটা অবধি বাউন্স করে? ঠিক 84 থেকে 89 অবধি একটা বাউন্স দেয়। তুমি দেখো এখান থেকে একটা বাউন্স গেছে, ঠিক আছে, 84 তো বাউন্স দেয়, এখানে একটা বাউন্স গেছে, এই জায়গাটা একটা বাউন্স ছিল, আর রিসেন্টলি যে লোটা দিয়েছিল তারপর একটা ভালো বাউন্স গেছে, আবার ঠিক 85-এর কাছাকাছি চলে এসছে এবং ফার্দার হয়তো আবার 79-এর জোনে আসবে। এটাও একটা ভালো সুইং ট্রেডের জন্য শেয়ার রয়েছে। এখান থেকেও আমরা 8 থেকে 9% ইজিলি বার করতে পারি। তো যেরকম আমাদের জোনে আসবে আমরা তখন বাই করব। এরপরে চলে আসি থার্ড শেয়ার। দেখো বন্ধুরা, আমি যে শেয়ারগুলি দেখাচ্ছি, যে চার্টটি দেখাচ্ছি তোমাদেরকে, এই চার্টটি আমি চার্ট ইঙ্ক ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি এবং লাস্ট 6 মাসের ডেটা দেখাচ্ছি, আমি 1 বছর দেখাচ্ছি না, কারণ আমার মনে হয় 6 মাসের ভেতরে যে মার্কেটের ট্রেন্ড রয়েছে সেই অনুযায়ী স্টকগুলি সুইং ট্রেডের জন্য নেওয়া ভালো। 1 বছরে দেখতে গেলে অনেক সময় বুল রানও দেখা যায়, তো সেগুলো আমার এই মুহূর্তে কাজে আসবে না। রিসেন্ট সুইং হাই এবং সুইং লোটা মার্ক করা আমার কাজ। এখানে আমরা যে শেয়ারটি দেখছি সেটাই হচ্ছে এঞ্জেল ওয়ান, ঠিক আছে। এটি একটি ডিম্যাট কোম্পানি, ব্রোকার বলতে পারো, ঠিক আছে। তো এরও আমরা সুইং লো মার্ক করেছি। সুইং লোটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, 2150 টাকা থেকে 2200 টাকার ভেতরে একটা সুইং লো দেয়, এবং এর হাই হচ্ছে 2450 থেকে 2500 টাকার ভেতরে একটা সুইং হাই দেয়। তো মোটামুটি 2400 টাকার রেঞ্জ হচ্ছে এই টাকা, 2450 প্রায় কাছাকাছি এই। তো এখানে দেখো এই লেভেলটাতে ও বারে বারে টাচ করে, এবং লোয়ার ব্যান্ডটা দেখো, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। তো এখানেও বারে বারে আসে এবং এখান থেকে বারে বারে রিটার্ন যায়। বিভিন্ন লেভেলসগুলো আমরা পেয়ে যাব, এবং রিসেন্টলি উপরে গেছে, আবার দেখো সেই নিচের দিকে আসছে, মানে 2200 টাকার নিচে যখনই আসবে তখন একটা বাইং জোনে চলে আসবে সুইংয়ের জন্য। তো এটাকেও আমরা সুইং হিসাবে ইউজ করতে পারি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ খুবই ইজিলি 8 to 10% আমরা বার করে নিতে পারি 2 উইকস। এবার আমরা যদি এইভাবে প্ল্যান করি যে আমরা বছরে 3 থেকে 4 বারই সুইং করব, সে প্রত্যেক সুইংয়ে যদি আমার 10% করে বেরোয়, 30% ইয়ারলি রিটার্ন ইজ ভেরি গুড। কারণ অনেক সময় দেখবে মানে মার্কেট যখন বুল থাকে তখন তো অনেক রিটার্ন পাই, কিন্তু যখন মার্কেট যখন বেয়ারিশ থাকে তখন আমরা অত রিটার্ন পাই না। তখন 30% অনেকটা, কারণ ফিক্সড ডিপোজিটের হিসাবে যদি করো তাহলে পরে যে 7% থেকে 9% হয়, তাহলে প্রায় 4 টাইমস তুমি রিটার্ন পাচ্ছ। তো এবার চলো বন্ধুরা আমরা দেখে নিই আমাদের নেক্সট ফোর্থ শেয়ার, যেটা সুইং ট্রেডের জন্য আমি পার্সোনালি খুব বেশি করে ইউজ করে থাকি। এটি হচ্ছে এইচবিএল ইঞ্জিনিয়ারিং। এইচবিএল ইঞ্জিনিয়ারিংয়ের এই মুহূর্তে যে চার্টটি দেখতে পাচ্ছ, এখানেও এর একটা জোন রয়েছে। সেই জোনটি হচ্ছে 460 থেকে 480 টাকার একটা জোন রয়েছে, যেখানে ও বারবার আসে। এইখানে অনেক বেশি দেখো লো তো অনেক 420 অবধিও গেছে, কিন্তু 420 কি সবসময় যাবে না। তো আমাদের জোনটা এমন রাখতে হবে যেটা মানে হাইয়ার হাই হাইয়ার লো প্যাটার্নের পরেও আসে। তো এর পরবর্তী সময় যদি তোমাদের মনে হয় 480 টাকা পেয়ে গেছি, এরপরে আমি বিক্রি করে দিলাম 530 টাকাতে, আবার 480-তে আসবে, হয়তো আসবে না। সেক্ষেত্রে তোমরা সুইং লোটাকে একটু অ্যাডজাস্ট করতে পারো। সেই অ্যাডজাস্টটা কীরকম করে করতে হবে, 480-র জায়গায় হয়তো 500 টাকা কিংবা 490 টাকা ধরলে সেই হিসাবে করতে পারো, কিংবা যদি
কারো মনে হয় যে আমি আরও বেশি ভালো করে দেখতে চাই, তো সুইং লো থেকে সুইং হাই অবধি যদি একটা ফিবোনাচি রিট্রেসমেন্টের গ্রাফ তোমরা লাগাতে পারো, তারপরে ওখানে দেখবে একটা 78.6%-এর একটা মাত্রা থাকে, একটা লেভেলস থাকে, সেই লেভেলটাকে তোমরা ইমিডিয়েট লো হিসাবে দেখতে পারো। এবং যদি তার থেকেও খারাপ মানে মার্কেটে কারেকশান আসে, তাহলে 62%-এর কাছাকাছি একটা লেভেল থাকে, তো তোমরা সেটাকেও চুজ করতে পারো ইমিডিয়েট লোয়ের জন্য। তো 460 হচ্ছে এই জোনটা, 460। তো এখানে দেখো 460-এ এখান থেকে মার্কেটে এর ট্র্যাজেক্টরি ঘুরেছে, 460-কে টাচ করেছে, এখান থেকে একবার সুইং দিয়েছিল, আবার লো এসেছিলো, আবার সুইং দিয়েছে, আবার দেখো 482-তে অলরেডি চলে এসছে। একটু অপেক্ষা করলে আমরা হয়তো আবার 460-এ পেয়ে যাব এবং সেখান থেকে আর একটা সুইং আমরা করতে পারি। তো এখান থেকে আমার টার্গেট কত হবে? টার্গেট দেখতে পাচ্ছ বন্ধুরা 520 থেকে 530-এর ভেতরে একটা টার্গেটের জোন রয়েছে। তো এখানে আমরা 520 থেকে 530-এর ভেতরে জোনের ভেতরে আমরা প্রফিট বুক করতে পারি। এবার অনেকে এরকমও স্ট্র্যাটেজি ইউজ করতে পারো যে 480 যদি আমার আপার ব্যান্ড হয়, লোয়ার ব্যান্ড যদি 460 হয়, 480-তে যেদিন আসবে সেদিন হয়তো তোমরা 50% বাই করলে, কিছুদিন ওয়েট করলে যদি ফার্দার আরও কারেকশন হয় তো বাকি 50% তখন বাই করলে, এবং প্রফিট বুকিংয়ের সময় যখন 520 টাকা টাচ করবে তখন হয়তো 50% বুক করলে, 530 টাকা যখন টাচ হবে তখন বাকি 50% তোমরা বুক করলে। তো এরকম করলে পরে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি প্রফিটটাকে। কিন্তু এটার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সাইকোলজি যদি ঠিকঠাক থাকে তবেই তোমরা এটা করতে পারবে, নইলে কিন্তু তোমরা হয়তো খুব আগে বিক্রি করে দেবে কিংবা খুব আগে কিনে ফেলবে। এই জন্য পেশেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার বন্ধুরা ভিডিও লাস্ট শেয়ার, যেই শেয়ারটি আগামী দিনে মাল্টিব্যাগার হওয়ার একটা ক্ষমতা রাখে, কারণ রিসেন্টলি একটা অ্যালিগেশনস লেগেছিলো এই শেয়ারটির উপরে যে তাদের কিছু ট্যাক্স এভেশনের রিপোর্ট হতে পারে, যে তারা ট্যাক্স দেয়নি কিংবা ক্যাশ হ্যান্ডলিং ঠিকঠাক করেনি। কিন্তু কোম্পানিটি খুবই ভালো, কোম্পানির একটা হাই ছিল প্রায় 800 টাকার কাছাকাছি, সেখান থেকে কোম্পানিটি ক্র্যাশ হয়ে নিচে চলে এসছে অনেকটা, এবং তারপরে মাঝে মাঝেই সে সুইং করছে। তো এই শেয়ারটির নাম হচ্ছে, বন্ধুরা এই শেয়ারটির নাম বলার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবে, তোমাদের লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন দেয়। তো আজকের এই লাস্ট শেয়ারটি হচ্ছে কল্যাণ জুয়েলার্স। কল্যাণ জুয়েলার্স এইখান থেকে ক্র্যাশ করেছে একটা বেশ হাই লেভেল, প্রায় 797-এর কাছাকাছি একটা হাই ছিল, সেখান থেকে ক্র্যাশ করে এখানে একটা বটম বানিয়েছে। তো এই বটমের লেভেলটা হয়ে গেল 440 টাকার কাছাকাছি, এটা অ্যাবসোলিউট বটম। কিন্তু আমরা অ্যাবসোলিউট বটমে হয়তো সবসময় পাবো না, সেই জন্য এর জোন মোটামুটি যেটা রয়েছে, এই লো যদি আমরা দেখি ম্যাক্সিমাম টাইম এই জায়গাটাতে এ কাটিয়েছে। তো 460 থেকে সেম 480 আগের শেয়ারটির মতন একটা জোনে এ বারে বারে ফিরে আসে, এবং এই মুহূর্তে আমরা দেখছি 530 থেকে 520-র ভেতরে একটা জোনে থেকে সে বারে বারে ফিরে আসে। মানে এখান থেকে একবার ফিরেছে, তারপরে দেখো এখান থেকেও একবার ফিরেছে, এখন 540 অবধি গেছিলো, সেখান থেকে 516-র কাছাকাছি আছে। হয়তো 480 আসতে যদি না পারে তবুও এই 500 লেভেলকে আগামী দিনে টাচ করবে। তো এই সব লেভেলসকে তোমরা নিজেদের অ্যাপের ভেতরে দেখবে প্রত্যেকটা শেয়ারের উপরে একটা করে অ্যালার্ট লাগানো যায়। তো তোমরা যদি সেই অ্যালার্টগুলোকে ইউজ করো, অ্যালার্টগুলো লাগিয়ে রাখো, যখন আসবে তখন বাই করবে, এবং এগুলো থেকে তোমরা খুব সহজে সুইং করে 8-12% তো অনায়াসেই বানাতে পারো, এবং বাকিটা তোমাদের নিজস্ব ট্যালেন্ট, ক্রেডিবিলিটি, সাইকোলজি, সেটা তোমাদের উপরে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ লেগেছে, তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে ভিডিওটিকে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।